এক নম্বরে সকালবেলা খাবা একখান রুটি চিনি ছাড়া 1 কাপ লাল চা, দুপুরবেলা খাবা 100 টাকা চাউলের ভাত, তরকারি খাবা কি ডিম খাবা না, মাছ খাবা না, গোশ খাবা না, চর্বিওয়ালা কিছু খাবা না, মিষ্টি কিছু খাবা না, দুধ দই খাবা না। তাই খাবাটা কি গুড়ার ডিম? একটা মরণ কামড় দিয়ে যাই। বদরের যুদ্ধে মুসলমান 313 জন আর কাফের 1000। যুদ্ধ হয়েছে বদর প্রান্তে, মুসলমানদের পানির ছোট ছোট গর্ত, সাহাবী একজন এক কাফের রে কুবাইতে কুবাইতে এক হাত কাটছে, আর এক হাত কাটছে, এক ঠ্যাং কেটে ফেলাইছে। আর কি আছে তার বাঁচার কায়দা? এখন তো বুঝে ফেলাইছে যে আমার আর জান বাঁচতেছে না, মরিয়ে তো যাবই, তো মরার আগে মুসলমানের যা পারি একটু ক্ষতি করে দিয়ে মরি। ওই এক ঠ্যাং দিয়ে জান করিয়া মুসলমানদের যে পানির ছোট্ট কুয়া, ওই কুয়ার মধ্যে যাই পরশ ঠ্যাং একখান নামাই দিয়ে ওই যে পানি গুলাচ্ছে, মরার আগে পানি একটু গুলাই দিয়ে যাই। কাফের জাত কয় মরার আগে মরিয়ে তো যাবই, মরার আগে পানি একটু গুলাই ছুঁয়ে যাই। কারণ কয় মাটির নিচে ডাবিয়ে তো যাবই, মরার আগে পানি টুক গুলাই দিয়ে যাই। কি কয় জানেন আশ্চর্য, ভাবাই যায় এমন কথা কিভাবে বললো। কারণ কয় ও মুসা, তুমি আমারে কেন ক্ষমা করলে না? বুঝতে পেরেছি তুমি আর তোমার আল্লাহ আমার এই বিশাল সম্পদ দেখে লোভ সামলাইতে পারো নাই। জাকাত কোনো ফাংশন না, আমারে মাটির নিচে ডাবাই দিয়া আমার সম্পদ তুমি আর তোমার আল্লাহ লুইটা খাবা, তুমি আর তোমার আল্লাহ লুইটা খাবা, এই জন্য আমারে মাফ করতে সোনা মাটির নিচে ডাবাই দিচ্ছ। ঠিক আছে চলে গেলাম, তোমরা দুইজন খাইও। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তুমি তো আমারে ক্ষমা বলছিলে, ওরে ক্ষমা করে দিদি, দেখো মরার সময় কেমন কথা বলে। রব্বুল আলামিন ওকে যেমন ডাবাই দিচ্ছ, ওর অভিশপ্ত সম্পদের আমার দরকার নাই। আমার উম্মত না খেয়ে থাকবে, কষ্ট করবে। বাদা আল ইসলামু গরিবান সায়াউদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে গরিবদের ভিতর দিয়া, আর চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া। বড় লোকের গায়ে ইসলামের ছোঁয়া লাগে নাই, আর কোনোদিন লাগবেও না। কাজেই তো চলতেও থাকবে গরিবদের ভিতর দিয়া। ও বাইরে বললে বলবেন আমাদের দেশে তো বড় লোক অনেক ধর্মের কাজ করে, এই বড় লোক বিশ্বের কাফের মুশরিকদের বড় লোকদের গণনার মধ্যে পড়েই না, হিসেবেই আছে না। আমি একদিন বিশ্ব সারা দুনিয়ার সমস্ত বড় লোকদের একটা তালিকা দেখতেছিলাম, ওর ভিতরে দেখলাম বিশ্বের একজন বড় লোকের বিল্ডিং 25 তলা বিল্ডিং বানাইছে সোনা দিয়া। আমাকে বাংলাদেশের বড় লোককে কয়টা আছে এরকম দালান? আছে আছে কতক্ষণ? একটা বি একতলাও নাই। আরে কি কব, ওর বিল্ডিং এর আউয়ালাকের সব স্বর্ণের, ভিতরে পায়খানা স্বর্ণের, ফার্নিচার স্বর্ণের, খাট বানাম স্বর্ণের, থালবাটি চামচ মানুষ সব স্বর্ণের। গাড়ি ওই ফ্যামিলিতে 6 জন মানুষের 600 খাট গাড়ি, আর প্রত্যেকটা গাড়ির ভিতরে 4 থেকে 5 মণ করে স্বর্ণ। প্রাইভেট বিমান আছে দুনিয়া, তার স্বর্ণ দিয়ে বডি বানানো। লেখনে হলে যদি মিথ্যে লেগে তাহলে আমিও মিথ্যে করছি, আর সে যদি সত্যি লেখে তাহলে আমি বর্ণনা দিতে একটু ভুল করতেছি না। তাদের সামনে আমাদের দেশের বড় লোকরা কি ও বাড়ির খাদেমও না, ঠিক না? তাদের 1 টাকা মসজিদে দেয় না, 1 টাকা মাদ্রাসায় দেয় না, 1 টাকা ফকিরে দেয় না, 1 টাকা দিয়ে কোরআন কেনে না, 1 টাকা এতিমখানায় দেয় না, 1 টাকা দিয়ে ক্যান্টিন কিনে কোনো মাদ্রাসায় দেয় না। ও দোস্ত রে, সেই বড় লোকদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে নাই। কারণ তারই একজন তাকে তার গায়ে ইসলামের ছোঁয়া লাগে নাই। আমাদের দেশে যারা আছে পয়সাওয়ালা, এরা তাদের সামনে অতি নিচু, এরা তাদের সামনে গরিব। গোটা বিশ্বের ভিতরে বাংলাদেশকে ধরেই তারা সারা বিশ্বের বড় লোকরা গরিব বলে জানে। বাদার ইসলাম গরিবান সাইয়্যিদুহু কামা বাদা। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার ইসলাম চলতে আছে গরিবদের ভিতর দিয়া, চলতেও থাকবে গরিবদের ভিতর দিয়া। ওই অভিশপ্ত বদমাশ কারুনের অভিশপ্ত সম্পদের আমার দরকার নাই। ওই হারাম টাকা দিয়ে আমি মসজিদ বানাবো না, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাবো না, হারাম টাকার যাকাত আমার গরিবরে খাওয়াইবো না। আল্লাহর সম্পদ সহ ডাবাই দাও। আল্লাহ কয় ফাকাসাফনা বিহি অবিদারিহিল আরদা, তাকে তার সমস্ত দালান কোটা ঘর বাড়ি সহ মাটির নিচে ডাবাই দিলাম। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আশেপাশে যে সকল মানুষরা ঘোরাফেরা করতো, আজকে তারা কেউ তার 1 পয়সার উপকার করতে পারে না। ও দোস্ত, নেতা গোতা রাজনীতিবিদ, সমাজে বড় বড় অফিসার যারাই আছে না, কেন শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, যতপতি আমরা আছি, চলার পথে দুনিয়া আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব থাকে, আমাদের অনেক গার্ড আর বডিগার্ড পাহারাদার থাকে, অনেক সিকিউরিটি থাকে। বরং যখন আইসা যায় আমার সাথে কোনো সিকিউরিটি কবরে যায় না, আমারে কোনো পাহারাদার বাঁচায় রাখতে পারে না। যখন যেমন মরণ আসে চলেই যাওয়া লাগে, সম্পদ সহ চলেই যাওয়া লাগে। আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে নাই। এবার আল্লাহ পাক বলেন ওমা কানা লাহু ওমা কানা মিনাল মুনতাসিরিন। সাহায্য তাতে তাকে করতেও পারে নাই, করতে তো পারেই নাই। বরঞ্চ আল্লাহ তাকে এমন গজব দিয়ে নিয়ে গেল, আল্লাহ পাকের এগেইনস্টে একটা মামলাও দিতে পারে নাই, কোনো প্রতিশোধ কেউ নিতে পারে নাই। মুসা আলাইহিস সালামের বদদোয়ায় চলেই গেছে মাটির নিচে। বন্ধুরে, আমার দেশের বড় লোক যারা আছেন একটু কান খাড়া করে শুনবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গজবের 2টা কারণ। 1 নম্বরে যাকাত থেকে বাঁচার অপকৌশল, কথা বলেন, যাকাত থেকে বাঁচার অপকৌশল। 2 নম্বরে মুসা নবীর সাথে বিয়াদবি। 1 নম্বরে যাকাত থেকে বাঁচার অপকৌশল, 2 নম্বরে মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি। ও কারণ তো না পারমানি আগে থেকে করে আসতেছে, আল্লাহ পাক তারে কিছুই বলে নাই। যখনই যাকাত দেওয়া থেকে অস্বীকার করেছে, বাঁচার জন্য অপকৌশল তৈরি করেছে, আল্লাহ পাক তাকে তার সম্পদ সব দুনিয়ার থেকে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আব্রুনায়াত আসবায়ে মানে হয় যাকাত ওয়াজ জিনা উত্তাদাবা আন্দার জিহাদ। দুনিয়ায় আল্লাহর রহমতের বৃষ্টি, এই বৃষ্টির মাধ্যমে সমস্ত ফসল ফলে।
কথা বলেন? সুজলা সুফলা গাছপালা সবকিছু তরুতাজা হয় বৃষ্টির মাধ্যমে। বৃষ্টি হলো আল্লাহর পক্ষ থেকে আসমানি যাকাত। এই আসমানি যাকাত আল্লাহ বন্ধ করে দেয় যখন মানুষের জমিনের মানুষের তাদের যাকাত বন্ধ করে দেয়। তোমরা যখন ফসলের যাকাত দিবা না, টাকার যাকাত দিবা না, সম্পদের যাকাত দিবা না, সোনাদানার যাকাত দিবা না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের যাকাত বৃষ্টি বন্ধ করে দেয়। লং টাইম কবে চলে গেছে বৃষ্টি, আর মাঝে কোনো বৃষ্টি নাই। শীতকালীন একটা দুটো বৃষ্টি হয়, তাতে শীতকালীন কিছু ফসলের উপকার হয়। এবার আল্লাহ পাক সেই শীতকালীন বৃষ্টি দেয় নাই। কথা বলেন ঠিক না? আমার জিন্দেগিতে মনে পড়ে না যে কোনো শীতকাল আমি দেখি নাই যে শীতকালে একটা দুটো বৃষ্টি হয় নাই। এইবারই গেল মাত্র যে শীতকালে বৃষ্টি দেখলাম না, এখনো পর্যন্ত বৃষ্টি নাই। হ্যাঁ, যাকাত আল্লাহর হক, যাকাত গরিবের হক। বড় লোকরা যখন যাকাত বন্ধ করে দেয় তখন খোদার গজব আসমান থেকে শুরু হয়ে যায়। আর ওয়াজনা উত্তাদবা আমদার জিহাদ, আর বালা আম হয়ে যায়, সারা দুনিয়া জুড়ে খোদার গজব চালু হয়ে যায়। এর কারণ হলো জিনা, এর কারণ হলো জিনা। ব্যভিচারী যত বাড়বে আল্লাহর গজব তত আম হয়ে যাবে, তত সাধারণ হয়ে যাবে। আগে আমাদের ছোটবেলায় শুনতাম ওই গ্রামে মহামারী লাগছে, ওই গ্রামে কলেরা আইছে, ওই গ্রামে বসন্ত আইছে। যে গ্রামে আইছে সেই গ্রামের মধ্যে দিয়ে ঘুরতো, পাশের গ্রামে আসতো না, আবার আসলে 2-4 গ্রাম হতো, এর দূরে এগুলো যাইতো না। মুরব্বীরা কথা বলেন, এরকম দেখছেন না? আমার যতটুক বয়স আমি ছোটবেলায় এগুলো দেখছি। আর এই যে আলা বালা শুরু হয়েছে গজব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করোনা, বক্তাকে চাইতে বেশি বিখ্যাত, আমেরিকার প্রেসিডেন্টের চাইতে বিখ্যাত, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চাইতে বিখ্যাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এ করোনা যাই নাই পৃথিবীর এমন কোনো দেশ নাই। কারণ কি? জেনাও নাই পৃথিবীর এমন কোনো দেশ নাই। ঠিক ঠিক না? জেনা যত সুদূর প্রসারী, আল্লাহর গজব তত সুদূর প্রসারী। আমরা স্টাডিও যারা আছি, আল্লাহ পাক আমাদের এই গজব থেকে বাঁচাক। কারুনের মতো আমাদেরকে আল্লাহ মাটির নিচে ডাবায় দেয় না, এটা ঠিক। যাকাত দিচ্ছি না, যাকাতের থেকে বাঁচার জন্য অপকৌশল করতেছি, বহুত অপকৌশল আছে। মানে টাকা ইনকাম হয়, দমাদম করে তাই খালি বিল্ডিং বানাতে তালে থাকে, কাজে লাগাতেই তালে থাকে। আর শুনছে যে টাকা দিয়ে ঘর বাড়ি বানানো হয়েছে, কাজে লেগেছে, ও টাকা জাকাত দেওয়া লাগে না। আল্লাহরে জাকাত দেওয়ার ভয়তে কৌশল করে খালি টাকারে কাজে লাগাই রাখে, কোনোদিন টাকা ডালি রাখে না, যাতে জাকাত দেওয়া না লাগে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই অপকৌশল যারা করে তাদেরকে তাদের সম্পদের থেকে আল্লাহ তাআলা ডাইরেক্ট মাটির নিচে ডাবাই নিয়ে যায় না, তবে আল্লাহ তাআলা তার সম্পদের বরকত মাটির নিচে ডাবাই নিয়ে যায়। আল্লাহকে সম্পদ করে ব্যবহার করতে দেবে না, কারণ এর বিশাল সম্পদ আল্লাহ ব্যবহার করতে দেয় নাই। এই বড় লোকটা আল্লাহ ব্যবহার করতে দেবে না। আল্লাহ কাছে সব থাকবে কিন্তু ব্যবহার করতে পারবি না। কিরকম পারবো না? ওই যে ডাক্তারের কাছে গেছে, হুজুর স্যার আর যে জিভ বেশ হয়ে আসতেছে, খালি ঘন ঘন পানি বেশ লাগে, আর ঘন্টায় 4 বার পেশাব করতে যাচ্ছে, একটু বুঝি দেন কি হয়েছে? ডাক্তার পরীক্ষা করে যে তোমার ডায়াবেটিস 28, কাম সারা, এক গুলিতে মাই ডায়াবেটিস 28। তাহলে কি হবে? যে খাবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, ঔষধ দেবো, তার সাথে তোমার কিছু কন্ট্রোল আছে, এই নিয়ন্ত্রণ করতে হবে। কি কি? 1 নম্বরে সকালবেলা খাবা 1 খান রুটি, চিনি ছাড়া 1 কাপ লাল চা। দুপুরবেলা খাবা 100 টাকা চাউলের ভাত, তরকারি খাবা কি? ডিম খাবা না, মাছ খাবা না, গোশ খাবা না, চর্বিওয়ালা কিছু খাবা না, মিষ্টি কিছু খাবা না, দুধ দই খাবা না। তাই খাবাটা কি? গুড়ার ডিম, শাক খাবে, সবজি খাবে, সব ব্রেক। মিষ্টি খাবে না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবা না, তাহলেও 22, ডায়াবেটিস 22। আর ভাই কি? এই দেড়াত জাজিমির পর শুতে পারবা না, জন্মের গম ঘুমাইছো বহুকাল, বেশি গম হয়ে গেছে, আর ঘুমাতে পারবি না। হলো রে খেজুরির বাটি বিছাইয়া শুবি, বালিশ মাথার তলে দিতে পারবি না, কাঠের ভুইয়ে মাথার তলে দিয়ে শুবি। সম্পদের বরকত মাটির তলে ডাবাই নিয়ে যায়। কতক্ষণ?